আচ্ছা, আপনি যে এই লাল কাটাটার কথা বললেন সেটা হলো পেন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম। জি। তারপরে ধরেন শিফট দিলে কি হয়, সোজা আসে না। জি। আপনি হালকা একটু বামে দিবেন। আরে বাবা, এত ফোন আসতেছে। আচ্ছা, আর একটু প্লিজ, সরি। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, পেন টুলের মাধ্যমে একটা টানবো। এই যে এখানে শিফট দিলে তো সোজা আসে, তাই না। জি। একটু হালকা বামে যাব, আবার এইখানে বামে ডান দিকে একটু সরাবো, সরলে এমনি বুঝতে পারবো যে সোজা চলে আসছে। আবার একটু ডানে সরবো হালকা, তারপরে এই যে মাথায় এসে লাগাই দিব। এরপরে আপনি এটাতে ফিল কালার একটা দিয়ে দিবেন, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এবারে ফাইলে যে নিউ যাই, নিউ থেকে আরেকটা A4 সাইজের পেজ নেই। এবার এটা পোর্ট্রেট নিব, ক্রিয়েট। আচ্ছা, আমরা যখন এখানে কোনো একটা লেখা মানে এরকম করে লিখি, এই যে গাইড গুলো দেখা যাচ্ছে একটা সাজেশন করে, হ্যাঁ, দেখা যায়। দেখতে পারতেছেন কি, এই যে কিছু কিছু জি। দাগ জি। সাজেস্ট করতেছে। জি। এইটা আসলে হচ্ছে আপনার এই যে ভিউ থেকে স্মার্ট গাইড, এখানে টিক চিহ্ন দিলে আসবে। যদি কারো না এসে থাকে, এখানে স্মার্ট গাইডস এ টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলেই চলে আসবে। তো যেটাই হোক, এখন আমাদের আজকের কাজ হলো ম্যাগাজিন ডিজাইন। ম্যাগাজিন ডিজাইনে যদি আমরা আসি, ধরেন এইটায় আসি। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের একটা ম্যাগাজিন, তাই না, দেখা যায়। জি। হ্যালো। জি। জি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি বামে একটা A4 সাইজের পেজ, ডানে হলো আরেকটা A4 সাইজের পেজ, দুইটা A4 সাইজের পেজ দেখা যাচ্ছে। জি। আচ্ছা, তো আমরা বামেরটা পারলে ডানেরটাও পারবো। এই বিষয়টা দেখেন, ডিজাইনটা মোটামুটি সেম, মোটামুটি সেম। তো আমরা করার চেষ্টা করি, এরকম একটা ডিজাইন করব। লেখাটা আপনারা লিখে নিন, নর্মাল ডিজাইনটা আগে করি। তো প্রথমে হচ্ছে আমাদের এরকম কিছু বৃত্তের মতো দেয়া, হ্যাঁ, মানে এরকম কিছু ডিজাইন করা। এটা আমরা পেন টুলের মাধ্যমে ইজিলি করতে পারি। উপরেরটা করলে নিচেরটাই অটোমেটিক্যালি হয়ে যাবে। পেন টুলে এখানে নিলাম, পেন টুলে নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, করার পরে পেজের এই জায়গায় ক্লিক করে এভাবে টান দিলাম। এটা কি কোনো কন্ট্রোল বা শিফট কোনো সিপি ধরতেছেন না? না না, কোনো কিছু চাপতেছি না। এরপরে একটা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আবার এই মাথাটায় ক্লিক করে এখানে এসে, আচ্ছা আমি আরেকবার দেখেন, কন্ট্রোল শিফট কোনো কিছুই চাপতেছি না। জাস্ট একবার একটা ক্লিক করলেন, হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ টানতেছেন, হ্যাঁ চিপে ধরে টানতেছেন না মাউসের ইয়া, না এমনি হ্যাঁ, ডাইরেক্ট টান? মাউসের লেফট। চিপে ধরে হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি যে এখানে আসলাম, এসে এখানে এটা ক্লিক ক্লিক। করলাম, করার পরে ধরেন শিফট কিন্তু চাপ। এবার পেন টুলের শিফট, মাথা যখন হ্যাঁ, ইয়াটা ক্রস কেন দেখাচ্ছিল প্রথমে যখন একটা ক্লিক ওটা করলেন? পেজে ছিলাম জন্য সমস্যা নেই। এই শিফট চেপে একদম সোজা আসলাম পেজের একদম বর্ডার বরাবর। আচ্ছা। হ্যাঁ, এসে এখানে একটা ক্লিক করলাম। তারপরে ধরেন আমি এখানে এসে মিলাবো না, জি। ধরেন এই জায়গায় এসে মাথায় একটা
আবার ক্লিক করব, ক্লিক করে সাথে সাথে এভাবে টান দিব। আচ্ছা। তাহলে আমার একটা হয়ে গেল, এবং আমার একটা হইলে বাকিগুলো হয়ে যাবে। আমি বারবার করব না কাজটা, একটার জন্য যেহেতু হইলো, এইটা আপনাকে পারফেক্ট ভাবে করতে হবে। যেমন এটা আমার, এটা করার পরে এখান থেকে স্ট্রোকটা করব নান, স্ট্রোকটা নান করে দিলাম। এবার এখান থেকে একটা কালার নিলাম, সরি স্ট্রোকটা নান করলাম, ফিল থেকে একটা কালার নিলাম। নেয়ার পরে এবার সিলেকশন টুলে ক্লিক করে এইটাকে এডিটে যে কপি, এডিটে যে পেস্ট ইন ফন্ট, ফন্টে হইলো না, হওয়ার পরে হইলো, এবার এটাকে টেনে ডানে নিয়ে যাব, এবং এখানে আপনি ভিন্ন একটা কালার দিয়ে দেন। আবার এটাকে এডিটে যে কপি, এডিটে যে পেস্ট ইন ফন্ট, এটাকে বামে নিয়ে আসেন, এসে এটাকে ভিন্ন একটা কালার দিয়ে দেন। আচ্ছা, এভাবে আপনি বিভিন্ন কালার দিলেন, দেওয়ার পরে এইটাকে ধরেন একটু ছোট করলাম, করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, হ্যাঁ, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। এটাকে আর একটু বড় করি, আবার এটাকে ধরে আবার এডিটে যে কপি, এডিটে যে পেস্ট ইন ফন্ট, দেওয়ার পরে এটাকে বামে নিয়ে আসো, এসে এটাকে আপনি আবার একটা ভিন্ন কালার দিয়ে দিলেন। এরকম করে আমরা মোটামুটি একটা ডিজাইন তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে ইয়াগুলা দেখা যাচ্ছে, এগুলো কি গ্রিড ইয়া স্ট্রোক না? এই যে এগুলা ডট ডট গুলো, যে মানে ফিলটা ভালো করে হচ্ছে না, এই যে একটা সাথে আর একটা। এটা আপনাদের প্রবলেম হবে না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এতটুকু আমরা শেষ করলাম, হ্যাঁ। করার পরে এবার আমাদের ম্যাগাজিনের যদি পরের অংশে আসি। আচ্ছা, ফোন আসতেছে।
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি জি স্যার। জি। আচ্ছা, আমি খুবই দুঃখিত আজকে আমাকে মানে আমাদের একটা নতুন ব্যাচ আসতেছে, তো এটা নিয়ে একটু কাজ করা লাগতেছে। তো সমস্যা নাই, আমি এটা ডিজাইনটা একটু হালকা দেখাই দিয়ে আমার একটু তাড়া আছে, যেতে হবে আজকে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে দেখতেছি বিজনেস অফ দ্য কোম্পানি, এই লেখাটা, তাই না? আমি ফরম্যাটটা দাঁড় করাই দিই। এখানে আমরা প্রথমে একটা বৃত্ত ড্র করবো এরকম, এবং আরো কিছু দেখতে পারতেছি এই জায়গায় আমাদের মধ্যে সাদা, তাই না? তাহলে এই বৃত্তটাকে আমরা এডিটে যে কপি, এডিটে যে পেস্ট ইন ফন্ট, এবং এটা এখানে এখানে রেখে দিলাম এভাবে, এই যে সাদা রং দিয়ে দিলাম। এবারে আমরা দেখতে পারতেছি এই ছবিতে কিছু গ্যাপ আছে, দেখা যাচ্ছে সাদা সাদা কিছু গ্যাপ, তাই না? এটা খুবই সহজ। আমরা এর আগে মনে আছে আমরা কি করছিলাম? লাইন টুলের মাধ্যমে বা পেন টুলের মাধ্যমে আমরা একটা লাইন টানতে পারি। লাইন বা পেন টুল যেটাই হোক, এটাকে আপনি সাদা কালার দিবেন, দেওয়ার পরে স্ট্রোকটা বাড়াই দিবেন, দিলেন। দেওয়ার পরে এটাকে আবার আপনি কি করবেন, রোটেট টুলে আনলেন, অল ধরে সেন্টারে আসলেন, এখানে দিবেন 360 ভাগ 3, কপি, কন্ট্রোল ডি, হয়ে গেল। ঠিক আছে, তারপরে এইভাবে ধরে রাইট ক্লিক করে গ্রুপ, তাহলে এটা আপনি নড়াইলে সব ঠিকঠাক থাকবে। অথবা আপনি যদি চান এই তিনটা আলাদা আলাদা কালার দিবেন, এখানে তিনটা ভিন্ন কালার আছে না? তাহলে কালার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আপনি তখন এইভাবে লাইন টুল টানলে হবে না, এটাকে একটু অন্যভাবে কাজ করতে হবে। গুগল ক্রোমে আমরা কি করছিলাম, ডিভাইডের কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে? জি, জি স্যার, মানে ডিভাইড হ্যাঁ, করতে হবে। এভাবে আপনি টোটাল তিনটা ভাগে ভাগ করবেন। ধরেন ভিতরের বৃত্তটা ডিভাইডের জন্য আমরা কাজ করি পেন টুলের মাধ্যমে, এখানে একটা ক্লিক করি এবং শিফট ধরে উপরে নিয়ে যাই, এটাকে আমরা স্ট্রোকের কালার রাখি এবং এক্রিলের কালার এখান থেকে নান করি। এটাকে আমরা যদি এবার রোটেট টুলের মাধ্যমে এখানে এসে ক্লিক করলাম, 360 ভাগ 3, কপি। আচ্ছা, আমরা কোথায় ক্লিক করছিলাম, ভুল হলো কেন? স্যার পুরোটা সিলেক্ট করা হয়নি, শুধু উপরের লাইনটা সিলেক্ট হয়েছে। পেন টুল, স্ট্রোকের একটা কালার নিলাম, হিলের কালার নান, এখানে একটা ক্লিক করলাম, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। এবার রোটেট টুল, অল ধরে এই জায়গায়, ভাগ 3, কপি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হইলো। কি ব্যাপার, এটা হইলো না কেন বলেন তো? আচ্ছা, ওই যে ডান পাশের ইয়েটা দেওয়ার দরকার হবে না মনে হয়, শুধু একটা লাইন ড্র করলেই মনে হয় হবে। আচ্ছা, এরকমটা যদি না হয় সমস্যা নেই, আমরা এটাকে অন্যভাবে করি। এটাকে কাটা যায় না সিজর টুল হ্যাঁ, বা ইরেজার টুলের মাধ্যমে? পেন টুলের মাধ্যমেই করি। সেন্টার থেকে এই পর্যন্ত গেলাম, এটা ধরেন যে এক এক সময় এক একটা টুল এরকম করে মুভ করে করে কাজ করতে হয়, তো বহুত সমস্যা হয়। হইলো না? আচ্ছা, রোটেট টুল, এদিকে 60 ডিগ্রি দেই,
এটা কি ভেঙে যাচ্ছে নাকি দেখেন তো? আমার মনে হচ্ছে যে ডান পাশে যে আপনি স্যার ওখান থেকে বের হয়ে আসতে হবে, হয়ে আবার নতুন করে সিলেক্ট করতে হবে, হুম। দেন রিফ্লেক্ট। সেটাকে কালারই দিই একটা। এটা তিনটা ভাগে ভাগ তো, এটাকে আমরা এডিট থেকে কপি করি, এডিট থেকে পেস্ট ইন ফন্ট করি, করার পর এটাকে ছোট করি, এটার কালার চেঞ্জ করি, করার পরে এই সবগুলোকে একবারে স্ট্রোক থেকে নাই করে দিয়ে দিই। এরপরে এখান থেকে ধরেন আমার এই পর্যন্ত একটা ভাগ একটা টানলাম, স্ট্রোকের একটা কালার দিয়ে দিই কালো। তারপরে আরেকটা কালার কোথায় আছে? এই বরাবর একটা আছে, তাই না? এই বরাবর একটা, আরেকটা লাইন হলো এই বরাবর একটা। এই তিনটা লাইন হলো, তাই না? আচ্ছা, তিনটা লাইনকে একটু মোটা করি। আচ্ছা, এবার আমরা এই সবগুলোকে একসাথে ধরে পাথ ফাইন্ডারে এখানে এসে কি করব? ডিভাইড। ডিভাইড করার পর দেখেন এখানে ভাগ হয়ে গেছে না? রাইট ক্লিক করে আনগ্রুপ, ধরেন এটার একটা কালার দিলেন, এইটার একটা কালার দিয়ে দিলেন, এইটা একটা ভিন্ন কালার দিয়ে দিলেন। আচ্ছা, এই যে ভেতরের যে সার্কেলটা আছে এইটাকে আবার ধরবেন, ধরার পরে ইউনাইট করলেন, করার পরে এটাকে সাদা কালার করলেন। বুঝতে পারছেন এটা কিভাবে করা হলো ভাগটা? কনসেপ্ট ক্লিয়ার? জি। জি স্যার। হ্যাঁ, এটাকে স্যার আপনি একসাথে একাধিক সিলেক্ট করে কিভাবে? একসাথে ধরেন এখানে একটা আছে গোল, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এরকম অনেকগুলো যদি শেপ থেকে থাকে, এখানে ধরেন আরেকটা শেপ আছে। এখন এই যে সিলেক্ট করার কারণ ব্যাপার হলো, প্রথমে এটা যে সিলেক্ট করলেন, কিবোর্ডে শিফট ধরে আরেকটা শেপে সিলেক্ট করবেন, এই দুইটা সিলেক্ট হয়ে গেল। বুঝতে পারছেন? আবার কিবোর্ডে শিফট ধরে আরেকটা ক্লিক করলেন, এভাবে আমরা একের অধিক শেপ সিলেক্ট করতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আপনাদের ধরেন এইখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, যেমন হাই কোয়ালিটি টেমপ্লেটস, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, হ্যাঁ এরকম। তারপরে নিচে আরেকটা টেমপ্লেট আছে দেখেন, ফর ইওর বিজনেস, এখানে আরেকটা নিচে টেমপ্লেট টানলেন, মানে রেক্ট্যাঙ্গেল টানলেন, এর কালার পরিবর্তন করলেন, হ্যাঁ। এবং টাইপ টুলের মাধ্যমে এর এখানে ক্লিক করবেন, টাইপ টুলে ক্লিক করে এবং এখানে লিখবেন, ঠিক আছে? লেখার পরে এটাকে ফন্ট সাইজ বড় করে এখানে আনলেন, আবার এখানে লিখলেন, লিখে ফন্ট সাইজ বড় করে এটাকে পাশে নিয়ে গেলেন, ওকে। আচ্ছা, এরপরে আমরা হেডলাইন টেক্সট নরমালি লিখবেন, তারপরে একটা লাইন টুল টানবেন, এই যে এরকম করে লাইন ড্র করবেন, ঠিক আছে? লাইন ড্র করার পরে নিচে আবার লিখবেন, এই লেখাগুলো লিখবেন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানবেন, টানার পরে ডানে একটা ছবি দিবেন, আনতে পারবেন না ছবি প্লেস করে? হ্যাঁ। তারপরে বামে একটা ছবি, হেডলাইন টেক্সট একটা লাইন, তারপরে এখানে কিছু লেখা, এগুলো পারবেন না সব? হ্যাঁ, জি। পারার কথা। তারপরে এইটা কিভাবে ড্র করবেন, এটা খুবই সহজ। এখানে যেটা লাগবে আপনাদের সেটা দিচ্ছি, এরকম করে টানলেন এইভাবে, এই যে এরকম, তারপরে এরকম গেলেন, এরকম, এইরকম পেন টুলের মাধ্যমে এটা করতে হবে। হইলো, হওয়ার পরে এখানে আপনি এটা কালার দিয়ে দিলেন। এখন বলেন, এটা ছোট করলেন, করার পরে এটাকে অল্ট ধরে টান দিবেন, এই যে কপি হয়ে গেল। কথা বলেন, এটা পারবেন কি পারবেন না? জি। পারবো স্যার। আচ্ছা, আমি বসে আছি, হ্যাঁ, 6টা 22 বাজে,
এই প্রথম পেজটা ডিজাইন করে ফেলেন তো 7টার মধ্যে। এটা খুবই সিম্পল, এটা করে ফেলেন। এই যে আপনার লোকেশন, ইমেল, ইন্টারনেটে এগুলার আইকন ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে। ইমেল আইকন, লোকেশন আইকন, এগুলো ডাউনলোড করে এই ডিজাইনটা করেন। 6টা 22 বাজে শুধু আপনি ডিজাইনটা করবেন, হ্যাঁ। আর লেখাগুলো তো খুবই সহজ, এই যে টান দিলেই লেখাগুলো চলে আসে, স্যার আপনার সাইজ কিছু কি লিখতে A4 হবে সাইজ? না। হ্যাঁ, A4 সাইজের পেজ। এটা করে ফেলেন, আমি একটু আসতেছি, হ্যাঁ। এই শুধু বাম পাশে একটা ডিজাইন করবেন, ঠিক আছে? কাজ করেন।